বারুইপুরের সভা থেকে শাসক দলকে হুঁশিয়ারি শুভেন্দুর। বারুইপুরে তাঁর গাড়িতে হামলা হয়েছিল, সেই ছবি দিল্লিতে পাঠালে তৃণমূলের সাংসদরা পার্লামেন্টে পৌঁছতে পারবে তো? আমার গাড়ি ভাঙলেন, দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায়, আমরা এগুলো করি না। আমি যদি দিল্লি প্রদেশ বিজেপিকে বলি এই ভিডিওগুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো? আমরা করি না, করবো না ভাই, মিডিয়া চিন্তা নেই। রাজ্যের দিকে দিকে আক্রান্ত হিন্দুরা, বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের সেই বিষয়ে বলতে দিচ্ছেন না অধ্যক্ষ। অভিযোগ বিজেপির। প্রতিবাদে 19শে মার্চ বারুইপুর অভিযান করে বিজেপি। বিরোধী দলনেতার গাড়িতে হামলার অভিযোগ ওঠে, মিছিল না করে ফিরতে হয় বিরোধী দলনেতাকে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বারুইপুরে এসপি অফিসের সামনে সভা বিরোধী দলনেতার। সেখানে শুভেন্দু অধিকারীর অভিযোগ, দক্ষিণ 24 পরগনায় গণতন্ত্র নেই, পুলিশ আধিকারিকরা জেলাকে যৌতুকগৃহ বানিয়ে ফেলেছে। বিভিন্ন রকমের কনস্টেবল, হোমগার্ড বা তারও নিচে যদি কিছু থাকে, তাদের উপরে আমাদের কোনো মান, অভিমান, ক্ষোভ ইত্যাদি নেই। কতগুলো চোর আইপিএস অফিসার, তারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর ইশারাতে এই জেলাকে কার্যত একটা যৌতুকগৃহে পরিণত করেছে। বিরোধী দলনেতার অভিযোগ, 2024 সালে ডায়মন্ড হারবারে হিন্দুদের ভোটে বাধা দেওয়া হয়েছিল। যারা প্রতিবাদ করেছিল তাদের চিহ্নিত করে মারধর করা হয়। 26-এ সব হিসাব হবে, হুঁশিয়ারি শুভেন্দুর। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। পৃথিবীটা গোল, সব হিসাব হয়ে যাবে। বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপি মধ্যে একটা অত্যন্ত অসহায়তা এবং হোপলেস, মানে আশাহীনতা, এই আবহাওয়া চলছে। সমাবেশ শেষ করে সেখান থেকে সরাসরিভাবে মিছিল করবার কোনো পরিকল্পনা না থাকলেও বারুইপুরে বিজেপি পার্টি অফিস পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার মিছিলে হাঁটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্যামেরায় অরবিন্দের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NK টিভি বাংলা, বারুইপুর।